আজকের গুরুত্বপূর্ণ নিউজ, ২০ দিনের মধ্যে লোডশেডিং কমবে বললেন বিদ্যুৎ উপদেষ্টা। বাংলাদেশে বর্তমানে লোডশেডিং অবস্থা খুব একটা খারাপ রূপ ধারণ করেছে। তো এর ভিতরে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ উপদেষ্টা এক গুরুত্বপূর্ণ সুখবর দিলেন। তো সেই সুখবরটি হচ্ছে ২০ দিনের ভিতরে তিনি লোডশেডিংকে দূর করে দিবেন। তো কিভাবে দূর করবেন আজকের এই ভিডিওতে সেটি উঠে এসেছে। তো পুরো নিউজে যা লেখা আছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে লোডশেডিং কমে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ফাইজুল কবির খান। তিনি বলেন, লোডশেডিং দূর করতে সরকার কাজ করে যাচ্ছে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বুধবার 11 সেপ্টেম্বর সচিবালয়ের ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের এফবিআরবি নির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করে তিনি এই ঘটনার বিভিন্ন দিক উল্লেখ করেন। হঠাৎ বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। একই সময়ে রামপালের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে এই সংকট সামাল দেওয়া সহজ হতো, কিন্তু সামিট গ্রুপের এফএসআরআইইউ ভাসমান এলএনজিও টার্মিনাল কয়েক মাস ধরে বিকল থাকায় গ্যাস সরবরাহ বাড়ানো যাচ্ছে না। এলএনজিও আমদানির কাজ চলছে। 15-20 দিনের ভিতর সব কিছু ঠিক হয়ে যাবে এবং তারপর গ্যাসের সরবরাহ বাড়বে। তিনি বলেন, বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। ধারণা করছি 15 থেকে 20 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এই সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাসিবুর রহমান বলেছেন, বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের যে পাম্পটি বিকল হয়েছে সেটি প্লেনে করে চীন থেকে আনা হচ্ছে। রোববারের মধ্যে চালু হয়ে যাবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিকল ইউনিট দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের পাওনা প্রসঙ্গে তিনি বলেন, এখানে অর্থের সংকট নেই। আমরা সোনালী ব্যাংকে 100 মিলিয়ন টাকা দিয়েছি, তারা ডলারের অভাবে দিতে পারছে না। আমরা আরও টাকা দিতে পারি। আশা করি আদানির বিদ্যুৎ পেতে কোনো সমস্যা হবে না। তো আপনারা জানেন যে আদানি গ্রুপের যে বিদ্যুৎ সংস্থা আছে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টাকা পান এবং সেই টাকার জন্য তারা জোর দিচ্ছে এবং টাকা দিতে না পারায় কিন্তু তারা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, যার কারণে বাংলাদেশে বর্তমানে লোডশেডিংয়ের অবস্থা বর্তমানে খুবই খারাপ একটা রূপ ধারণ করেছে। তো এই জায়গায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের লোকজন বলছে যে তারা টাকা পে করে দিয়েছে, কিন্তু ডলারের সংকটের কারণে সোনালী ব্যাংক সেই টাকাগুলো আদানি গ্রুপকে দিতে পারছে না। আপনারা অনেকে জানেন কিনা যে এই সকল ধরনের লেনদেন কিন্তু হয় ডলারে। তো বাংলাদেশে রেমিটেন্স আস্তে আস্তে বাড়বে, সেই রেমিটেন্সের টাকাই কিন্তু আবার আদানি গ্রুপকে তারা দিয়ে দিবে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো বিদ্যুতের 20 দিনের ভিতরে সবকিছু স্বাভাবিক হবে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।